ঠাকুরদা এলে বলবেন যে শশীভূষণ এসেছে। চলুন। ওই তো ঠাকুরদা এসে গেছে। আরে শশীভূষণ, ভালো আছো তোরা? আপনার কাছেই এসেছিলাম ঠাকুরদা। আচ্ছা। শুনলাম যে আপনি নাকি ভোরবেলা বেরিয়েছিলেন। হ্যাঁ, ওই গিয়েছিলাম যেন ওই একটু মুখটা টিপাড়ায়, ওই অমৃতদের ভাই। আসলে ওর মেজ ভাইয়ের ছেলেটা যেন বিয়ের জন্য হয়েছিল, তাই একটু খোঁজ খবর নিতে। আরে বাবা, তুমি দাঁড়িয়ে কেন বসো? বসো বসো। আচ্ছা শশীভূষণ, কি ব্যাপার বলো তো? তুমি দেখছি ঠাকুরদার কথা বেমালুম ভুলে গেছো। দীর্ঘকাল তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই। না, আপনাদের মতো বাবু মশাইকে ভুলে যাবো সে সাধ্য কোথায় আর? তোমার মা এখন কেমন আছে? বাবার অকস্মাৎ মৃত্যুতে মা একটু ভেঙে পড়েছে, তবে এখন অনেকটাই স্বাভাবিক। বেশ বেশ বেশ, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। মা তো এখন আমার বিয়ের ব্যাপারে বেশ চালার দিন। সেটা কিন্তু স্বাভাবিক। বাড়িতে ঘটকের আনাগোনাও শুরু হয়েছে। আর হবে নাই বা কেন? আমি উচ্চশিক্ষিত, MA পাস, এই এত বড় বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমার মতো পাত্র এই বিয়ের বাজারে মেলা খুব ভার। বাহ, ভালো ভালো। কি ভালো ঠাকুরদা? বিয়ে বললে বিয়ের বাজারে তোমার মতো পাত্র পাওয়া ভার। ও, আপনার কি তা মনে হয় না ঠাকুরদা? দেখুন ঠাকুরদা, আমার বাবা গত হওয়ার পর থেকে সমস্ত সম্পত্তির অধিকারী হচ্ছে একমাত্র আমি। তাই বেশ জোর গলাতেই বলতে পারি, আমার মতো পাত্র এই বিয়ের বাজারে 20-30 হাজারে মেলা সত্যি খুবই ভাগ। আপনাদের জন্য কি শর্ত আছে? ভালো ভালো। এগুলো আমাদের বাবুয়ানার সামান্যতম নিরাপত্তা। বাকি সব ওই নয়নজুরের বাড়িতেই রাখা। ইচ্ছে করে এখানে আনা হয়, কারণ এখানে তো এসবের সদর কেউ বুঝবে না। বেশ কিছু মানুষের কাছে হঠাৎ করে ভাগ্যে চলে কিছু টাকা এসে গেছে, কিন্তু তাদের চরিত্র খানদানি নয়। দেখুন ঠাকুরমশাই, আমার পিতা কিন্তু যথেষ্ট কষ্ট করে অর্থ উপার্জন করেছে, এমনকি হাঁটুর উপর কাপড় পরে পরাক্রান্তির হিসাবও রাখে। আমার উচ্চশিক্ষিত করেছে, তাই এই জীবনে আমি আমার পিতার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকি। হ্যাঁ, অবশ্যই তাই তো হওয়া উচিত। তবে শশীভূষণ, প্রকৃত শিক্ষা মানুষকে বিনিময় করে দেখো, হঠাৎ করে তো কিছু হয় না। সব কিছুরই একটা কার্যকারণ সম্পর্ক থাকে। এই যে এটা দেখছো, এটারও কিন্তু একটা ইতিহাস আছে। আর আমি গর্বিত যে এই ইতিহাসের আমি প্রকৃত বর্তমান। ঠাকুরদা, এবার কিন্তু অনেক রাত হলো। আপনার খাওয়ার সময় হয়ে গিয়েছে। এর থেকে বেশি দেরি হলে কিন্তু হজমে অসুবিধা হবে। দেখেছো শশী কেমন আমাকে মায়ের মতো আগলে রাখে। জানো শশী, এই হলো না আমার একমাত্র নাতু, আমার নয়নের ঘন কুসুম।
আমি তাহলে আজ আসি না। তুমি বাবা এখনই চলে যাবে? আসলে সব কাজ পড়ে রয়েছে, বুঝতেই তো পারছেন। বেশ, তাহলে আর তোমাকে আটকাবো না। তবে বাবা মাঝে মাঝে না তুমি এই পুরোটার সঙ্গে আসবো, তুমি এলে আমার বড় ভালো লাগে। আসবো অবশ্যই আসবো। আজ তাহলে আসি। হ্যাঁ, এসো বাবা, এসো। শশী বড় ভালো ছিল, বিদ্যান, বুদ্ধিমান। আচ্ছা মা, তুই যে এই জিনিসগুলো আজকে বাক্স থেকে বাদ করলি বল? ওমা, নয়নজোড়ের বাবুয়ানের এই নিদর্শনগুলো যে তোমার চোখের সামনে থাকলে তোমার মন যে বড়ই ভালো থাকে, সেই থেকেই ভালো বেশ বুঝতে পারতো না। নয়নজোড়ের বাহুবাড়িতে অতিথি অভ্যাগতদের ভিড় লেগেই থাকে। এখন তো কবে সেসব জিনিস উঠে গেছে। হ্যাঁ, এই কি? বাড়ির চাকর বাকর সব ছুটিতে গেছে নাকি? যে তুমি কষ্ট করে চা আনতে গেলে? তা কি করবো? টাকায় বেটাকায় তো আনতেই হবে। তুই তো আর ঘরে বউ নিয়ে আসছিস না। আমি যে বউ আনবো না সে কথা আমি কখন বললাম? তা নয় তো কি? যখনই ঘটনা আসছে বলছিস বিয়ে করবি না। তা কোন আক্কেলে বলছিস বল? দেখো মা, বাবার এই বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছে একমাত্র আমি উচ্চশিক্ষিত। তাড়াহুড়ো করতে গিয়ে এত মূল্যবান দুষ্প্রাপ্য জিনিসও ভুল হাতে বিক্রিয়ে যেতে পারে। তাই ভেবে চিন্তে বাজার দর যাচাই করে তবে সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলে বড় অবদান ঘটে যেতে পারে। ধরো, সে তোমার যে কত পাটোয়ারি বুদ্ধি তা আমার থেকে বেশি আমাকে জান। আরে তোর মুখে তো বহুদিন ঠাকুরদার নাম শুনি না। ঠাকুরদা আসলে ব্যবসার কাজে এতটাই ব্যস্ত হয়ে আছি যে আমি যাবার সময় করে উঠতে পারছি না। যাবো বই কি আমি ঠিক যাবো। কত বড় বংশের মানুষ তোর ওই ঠাকুরদা। নয়নজোড়ের বাবুয়ালার ইতিহাসের কথা লোকের মুখে মুখে ঘুরত। আমরা কি ছোটবেলায় কম শুনেছি আমার বাপ ঠাকুরদার মুখে? দেখো মা, এক সময় হয়তো সত্যিকারের ওনাদের অনেক কিছুই ছিল, কিন্তু এখন যে অবস্থা তা তো তার পুকুরে ঘটিয়েও ডোবে না। আর নিজেদের বংশের অতীত বংশ সমস্ত কিছু ভেবে এইভাবে নিজেদের জাহির করাটা একদমই ঠিক নয়। তা হলো। অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তো স্মরণে রাখতেই হয়, তাকে তো ভুলে গেলে চলে না বাবা। দেখো, এই
নিজের বংশ পরিবার আমি স্মরণ করতে গিয়ে অন্যের বংশ পরিবার আমি হেয় করা, এটাও কিন্তু একদম ঠিক নয়। বুঝেছি, তাতে তোমার খুব রাগ। কিন্তু বাবা, একজন বয়স্ক মানুষ, সে তার শেষ জীবনে যদি অতীতের কথা আঁকড়ে ধরে একটু বেঁচে থাকতে চায়, তাতে তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তিনি তো তোমার কোনো ভুল করছেন না। আর শোনো, আজ সন্ধ্যায় তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কেন? জগন্নাথ ঘটক আসবেন বলে গেছে। আর সেই জগন্নাথ ঘটক ভাবছি আমার জীবনে ঈশ্বরের পরিবেশে পিতা পিতামহের বিহিস আমি বিরাগাম কোচের ঘরে আমার যখন জন্ম হলো নয়নজনের পৃথিবীতে তেল তখন দেওয়া নেই। পিতার মৃত্যুর পর হঠাৎ করে শ্রাদ্ধ শান্তি মিটিয়ে এনার গায়ে জর্জরিত হয়ে সব বিক্রি করে দিত হলো ভগবানের সব। যা ছিল তাই নিয়ে একমাত্র ছেলেকে সাথে করে চলে এলাম ঈশ্বর আমার সেই ছেলেকে বুক থেকে এখন আমরা যে বাড়িতে আছি তার থেকে নয়নজনের নায়ক মুস্তারা অনেক ভালোভাবে থাকতো না। কি লাভ বলুন তো ঠাকুরদা? সবই তো আমাদের কবিতা। ঠাকুরদা, ঠাকুরদা বাড়ি আছো নাকি? আরে কে বাবা? আরে উমাকান্ত, এসো এসো এসো। আরে বাবা আমার যুবন, যুবন একসাথে আরে বসো 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 বসো। শুভ, তোমার ওই মেজ ভাই তো তার ওই ছেলেটা জ্বর হয়েছিল শুনলাম, তা এখন কেমন আছে? হ্যাঁ, জ্বরটা ভালো হয়ে গেছে, এখন বেশ ভালোই আছে। ভালো ভালো ভালো। আর উমাকান্ত তোমার বাবা কেমন আছে? ভালো আছে। আর বাড়ির মেয়েরা ঠিকই ভালো আছে ঠাকুরদা। বেশ। প্রতিদিনের বৈঠকি আড্ডা যেভাবেই শুরু হোক না কেন, ঠাকুরদা কিন্তু ফিরে আসতেন ওনার বাবুয়ানার বংশ পরিবার বর্ষণ নিয়ে। জানো 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 শুভ, আমার পিতামহ ও পিতামহেরা ঢাকাই শাড়ি পার ছেঁড়া তবে ব্যবহার। কেন কেন ঠাকুরদা? ঢাকাই শাড়ির পাট ছিঁড়ে ব্যবহার করতো কেন? কারণ ওই ঢাকাই শাড়ির পাড়ের কর্কশতায় তাদের বাবুয়ানা কমে বটেই তো, বটেই তো। আর আমার- বাবুয়ানা বলে কথা। আর আমার পিতামহ বুঝেছো, এবার লক্ষ টাকা
পোষা মেনে দিয়ে দিয়েছিল। 1,00,000 টাকা! সেই সময় হ্যাঁ। আর আবার পিতামহ কথিত আছে ওই একবার ওই রাতকে দিন করার প্রতিজ্ঞা অসংখ্য প্রদীপ জ্বালিয়ে উপর থেকে না রূপর চুরি বর্ষণ করেছিল সূর্য কিরণের অনুকরণে। চুরি বর্ষণ করেছিল? হ্যাঁ, টেক্কা টেক্কা স্বয়ং সূর্যদেবকে টেক্কা। এর থেকেই অনুমান করা যায় যে তখনকার দিনের বাবুয়ানা বংশানুক্রমিক বেশি দিন স্থায়িত্ব হতো না। বহু বর্তিকা বিশিষ্ট প্রদীপের মতোই নিজেদের তেল নিজেরা অল্পকালের মধ্যে ধুমধাম করে শেষ করে দিত। ঠাকুরদা, আরে ডাক্তার আমার বাড়িতে, আরে এসো 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 এসো। কেমন আছেন ঠাকুরদা? ভালো ভালো। কাদম্বিনী লেডি ডাক্তার আজ আমার বাড়িতে, কি সৌভাগ্য আমার, কি না না সৌভাগ্য। ঠাকুরদা, এভাবে বলবেন না। নয়নজনের বাবু শ্রী কৈলাসচন্দ্র রায়চৌধুরী স্নেহের ফলক যে সে মাথায় সবসময় বর্ষিত হয় ঠাকুরদা। বেঁচে থাকো মা, আর বেঁচে তাতেই আমরা ধরব। সুখে থাকো। ও কাশ্মীরে গিয়েছিলাম, বাহ, আপনার জন্য একটা শাল এনেছি, দেখো বাবা, ব্যবহার করে দেখবেন কেমন। বাবা, এই শান্ত ভালোই লাগছে, কি গো? হ্যাঁ, তবে তবে বাবা, এটা কত বড় শাল গো। তবে জানো বাগান তো, আমার পিতামহ যে শাল ব্যবহার করতেন তখনকার দিনে সেটা 1000 টাকা দাম। আরে তাতে সোনার জমির পার লাগানো থাকতো। কুসুম, কুসুম মা, ওই পিতামহের শালটা বাক্স থেকে একটু বার করে আনো তো। এই মুহূর্তে এই ঘরে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে ওই বাক্সের চাবি আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। তাই প্রত্যেকে চেষ্টা করলেন ওই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য। জানেন ঠাকুরদা, ছোটলাটের সাথে যখনই দেখা হয় তিনি আপনাদের খোঁজ না নিয়ে ছাড়েনই না। হ্যাঁ। সাহেব বলেন বাংলাদেশে বর্ধমানের রাজা এবং নয়নজনের বাবু এই দুটি মাত্র বনেদি বংশ আছে। আচ্ছা, তোমার ওই সাহেব কেমন আছে? ভালো আছেন ঠাকুরদা? আর ওই মেয়ে সাহেব আর ওনার পুত্র কন্যারা? ওনারা সকলেই ভালো আছে। বাহ, না, ভাবছি আমি না তোমাদের সাহেবের সাথে একবার দেখা করি। তোমার সাথে দেখা হলে তুমি একটু তাদের খবর দিও। আপনি সকলের জন্য সকল করেছেন। দীর্ঘজীবী স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে বাস। ঠাকুরদা, আপনার নাতনিটি বেশ লক্ষ্য। বাবা, আমরা নাতনি তো আমার সব কিছু। ওর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে না পেরে আমি সারা রাত ঘুমতে পারি না মাতা। ঠাকুরদা, আপনি আপনার নাতনির জন্য উপযুক্ত পাত্রের অনুসন্ধান শুরু করেছেন? না, নয়নজনের বাবুরা কখনো নিজের থেকে অগ্রসর হয়ে কারো কাছে কিছু প্রার্থনা করে না। তাতে যদি কন্যা চিরকুমারী হয়ে থাকে, কিন্তু কুল প্রথা আমি কিছুতেই ঠাকুরদা, কিছুতেই এই উক্তি আমার কানে এসে পৌঁছতেই বড় রাগ হলো আমার। কন্যাদায়গ্রস্তগণ প্রতিনিয়ত নানান ছন্দে আমার স্তাবস্তুতি নিয়ে আমার পুজো করা আরম্ভ করেছে। তাতে কন্যা পছন্দ হোক বা না হোক, এই পূজা আমার মন্দ লাগতো। আমিও মনে মনে ভেবেছিলাম যে ঠাকুরদা বুঝি ওনার নাতনির প্রস্তাব নিয়ে আমার কাছে আসবে, আর আমি তৎক্ষণাৎ ওনার প্রস্তাব নাকচ করে ওনার বংশ পরিমাণ মূলে আঘাত আনি। কিন্তু না, তার ব্যবহার হলো না। তাই ঠাকুরদাকে হেনস্থা করার জন্যে আমি চললাম আমার এক বান্ধবের কাছে সলা পরামর্শ করতে।
বড় বংশের মেয়ে তুই, বাবু বাড়ির মেয়ে। কত আদর যত্নে তোর বড় হওয়ার কথা। অথচ মাত্র 20-30 হাজার কোণের বিনিময়ে তোর একটা পাত্র আমি কিছু নেই। অবশিষ্ট যা আছে সেগুলো বিক্রি করলেও মা না ঠাকুরদা, খবরদার, নয়নজোড়ের বাবুদের ওই শেষ সম্পর্কটুকু বিক্রির কথা আপনি ভুলেও মুখে আনবেন না। जो আমি চোখ বুঝলে তো দয়া করুন, দয়া করুন ঠাকুরদা। আপনার মুখে যেন কখনো আমি মরার কথা না শুনি ঠাকুরদা। আমার আচ্ছা মা এই গানটা আরে আজকে তুমি এমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রাণী খেলার ঠাকুরদা শশী শশী তুমি কখন এলে শশী হ্যাঁ ঠাকুরদা, আপনার কাছে এসেছিলাম একটা কথা রাখতে। ছোট লাট আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে। কি বলছো শশী? ছোট লাটটা আরে বলছি আর কি, আসলে কাল ব্যবসার কাজে গভর্নর লেফটেন্যান্ট লবিতে গেছে। সেখানে গিয়ে নয়নজোড়া বাবুদের কথা উঠতেই আমি তো বলেই বসলাম যে কৈলাস বাবু তো এখনো কলকাতাতেই আছে। সে শুনে ছোট লাট একটু দুঃখ প্রকাশ করলেন যে এতদিন এত কাছে থাকা সত্ত্বেও উনি আপনার সাথে দেখা করতে পারেন। তাই আমাকে বললেন যে আজ মধ্যাহ্নে আপনার সাথে গোপনে দেখা করতে। আরে বাবা, আমার সঙ্গে ছোট লাট আমি কোথায় তাকে বলতে দেবো? কিভাবে তাকে? আরে ও কুসুম, আমি কি করবো? কুসুম মা সাজিয়ে তোল ঘরটাকে একদম পুরো ভালো করে। আমি পাড়ায় বরং সকলকে খবর এই না 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 না, ও কাজটি ভুলেও করবেন না। দেখুন, ছোট লাট আমাকে বলেই দিয়েছে যে উনি যখন আপনার সাথে সাক্ষাৎ করতে হবে সেই মুহূর্তে যেন ওই আশেপাশে যেন কেউ না, এমনকি আমিও। ঠিক আছে, তাহলে সেইভাবেই করি। আচ্ছা কুসুম মা আমার পাগড়ি নিয়ে আয়, ঘরটাকে সাজিয়ে তোল মা, ঘরটাকে সাজিয়ে তোল। আয় মা, আয় মা। দেখি ছোট লাট আসছে। ওই বুঝি ছোট লাটে এই ছোট আমি আসছি। তুই থাকবি। হ্যাঁ, কত বড় সৌভাগ্য আমাদের বাড়িতে। Please come. Please come. I beg to please sit down, sir. Please sit. I কৈলাস চন্দ্র রায়চৌধুরী, নয়নজোর বাবু ফ্যামিলি। কুসুম কাম, কুসুম মা একবার ভেতরে। Look, she is my only friend. We are very proud, sir. We are very proud. You're take us in our house. Sir, please. Okay.
কাল ছোটবেলায় আপনার আপনার উপহারকে বেজায় খুশি হয়েছিলাম আর আর মেম সাহেবও বেশ খুশি হয়েছে। আর আমার সাথে তো বলেই বসলেন যে দেখেছো এই হচ্ছে বাবুদের বাবুয়ানা। ছোটবেলার খুশি হয়ে আপনার জন্য 50,000 টাকা রিটার্ন একটা প্রতিদান পাঠিয়েছিলাম। ওরে মা শোন, ছোটলাট সাহেব আমাদের জন্য উপহার পাঠিয়েছে। শোন শোন শোন, তারাও তো আরেকটা কথা, যদিও জানি আপনাদের বংশ পরিবার তুলনায় আমার বংশ পরিবার অতীব নগদ, তবুও আমি সাহস করে একটা কথা আপনাকে জানাতে চাই। আপনারা কুসুমের যদি আপত্তি না থাকে আমি কুসুমকে বিবাহ করতে চাই। কি বললে তুমি? আমার শশী, আজ তোমাকে একটা কথা আমার বলা খুব প্রয়োজন। শশী, কেন আমরা না কবি খবর উত্তম দেশ প্রেমী, মাত্র 30,000 টাকা ফোনের বিনিময়ে তোমাকে প্রার্থনা করতে পারবো না বলে আমি তোমাকে কোনোদিন কথা বলি, কিন্তু আমি চিরকাল না তোমাকে আমার কুসুমময়ের জন্য মনে করেছি। বিপুল সম্পত্তি আর এই উচ্চশিক্ষার গরিমা নিয়ে আমি বিয়ের বাজারে যখন নিজের দর যাচাই করতে গেলাম তখন বুঝতে পারলাম আপনার ওই নাতনি কুসুমের তুলনায়, নিঃস্ব কুসুমের তুলনায় আমার বাজার দর অতীব কম। তাই আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি কথাটা কি আমার মাপে দেবো। কে আছিস শঙ্কর ধ্বনিতে অনুরোধে, আমার আজকে আনন্দের দিন, আমার কুসুম শশী, কুসুম মা। আয় মা, তোর বড় সৌভাগ্য আজ তোকে আজকে আমি শশীর মতো পাত্রের হাতে তুলে দিতে পারি। এই শুরু